ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের একেবারে শেষ সীমানা দিয়ে যাওয়ার সময় হঠাৎই থেমে গেলাম। এখানে কোলাহল নেই, নেই শহুরে ব্যস্ততার হুড়োহুড়ি। আছে শুধু নীরবতা আর প্রকৃতির অপার সৌন্দর্যের এক গভীর দীর্ঘশ্বাস। নতুন ধানের জমিতে কৃষকেরা ব্যস্ত, কারো হাতে লাঙ্গল, কারো হাতে চারা। মাটির গন্ধে মিশে আছে তাদের স্বপ্ন। এই সবুজ জমি তাদের আশা, তাদের আগামী দিনের হাসি। প্রতিটি ধানের চারা যেন মাথা তুলে বলছে, আমি বাঁচতে চাই, আমি ফলতে চাই। আর কৃষকের ঘামে ভিজে ওঠা কপাল বলে দেয়, এই মাটি তার ইবাদত, এই জমি তার জীবন। সারি সারি তালগাছ দাঁড়িয়ে আছে প্রহরীর মতো। বাতাস এলেই তারা দুলে ওঠে ধীরলয়ে। মনে হয় প্রকৃতি নিজেই কোনো অজানা সুরে গান ধরেছে। এই নীরব জনপদে একলা সময় কাটালে কেমন লাগবে জানেন? মনে হবে পৃথিবীর সব শব্দ থেমে গেছে, শুধু নিজের স্পন্দন আর বাতাসের শব্দ। এখানে বসে থাকলে মানুষ নিজের সাথে কথা বলতে শিখে যাবে, নিজের ভেতরের ক্লান্তি গলে যাবে সবুজের মাঝে। ঠিক এই পথ ধরে এগোলেই চোখে পড়ে একটি ব্রিজ। নীরবে দাঁড়িয়ে থাকা সেই সেতু যেন দুই জনপদের মিলন রেখা। একপাশে বিরুনিয়ার শেষ প্রান্ত, আর ওপারে অপেক্ষা করছে নতুন অধ্যায়। ব্রিজ পেরিয়ে আমরা প্রবেশ করি রাজু ইউনিয়নে। পথ বদলায়, দৃশ্য বদলায়, কিন্তু মাটির গন্ধ বদলায় না, মানুষ বদলায় না, স্বপ্ন বদলায় না। এই গ্রাম বাংলা, এই নীরব সবুজ প্রকৃতি, এ যেন আমাদের শিকড়ের গল্প।